আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ময়মনসিংহের 11টি আসন। এই 11টি আসন থেকে কোন প্রার্থী জিতে আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। ময়মনসিংহ 1 সংসদীয় আসন 146, হালুয়াঘাট ধোবাউড়া। বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান ছালেহা প্রিন্স, 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান উমর রুবেল। এখানে বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে সালমান উমর জেতার সম্ভাবনা। সংসদীয় আসন 147, ময়মনসিংহ 2, ফুলপুর তারাকান্দা। বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ উল্লাহ ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ শহীদ সারোয়ার জিতে আসার সম্ভাবনা বেশি। সংসদীয় আসন 148, ময়মনসিংহ 3, গৌরীপুর। বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হুসাইন, 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আবু তাহের খান ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরণ। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিরণ জিতে আসার সম্ভাবনা বেশি। সংসদীয় আসন 149, ময়মনসিংহ 4, ময়মনসিংহ সদর। বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু ওহাব আকন্দ, 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান এমরুল। এখানে ধানের শীষের প্রার্থী জিতে আসবেন। সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5, মুক্তাগাছা। বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু ও 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান আকন্দ। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে কে জিতে আসবে সেটা বলা মুশকিল। আর নির্বাচনের পরেই বোঝা যাবে এই আসন কার ভাগ্য সুপ্রশস্ত। সংসদীয় আসন 151, ময়মনসিংহ 6, ফুলবাড়িয়া। বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুল আলম ফারুক ও 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান মিলন। এখানে এবং আরও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির। এখানে মূলত লড়াই হবে বিএনপির বিদ্রোহী প্রার্থী বনাম জামাতের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। সংসদীয় আসন 152, ময়মনসিংহ 7, ত্রিশাল। বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান সোহেল ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত। এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির বিদ্রোহী প্রার্থী আর বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে। বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতে আসতে পারেন। সংসদীয় আসন 153, ময়মনসিংহ 8, ঈশ্বরগঞ্জ। বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল আলহাল মাজেদ বাবু ও 10 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আওরঙ্গজেব বেলাল। এখানে ধানের শীষের জিতে আসার সম্ভাবনা বেশি। সংসদীয় আসন 154, ময়মনসিংহ 9, নান্দাইল। বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী, 10 দলীয় জোট প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম। এখানে ধানের শীষের প্রার্থী জয়ী হয়ে আসার সম্ভাবনা বেশি। সংসদীয় আসন 155, ময়মনসিংহ 10, গফরগাঁও। বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান, 10 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ইসমাইল ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান। এখানে মূলত বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জিতে আসার সম্ভাবনা আছে। সংসদীয় আসন 156, ময়মনসিংহ 11, ভালুকা। বিএনপির মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ ও 10 দলীয় জোট প্রার্থী জাহিদুল ইসলাম আর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলম। এখানে মূলত বিএনপির বিদ্রোহী প্রার্থী আর বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিদ্রোহী প্রার্থী জিতে আসতে পারেন। এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে
আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।